তিনটা ছেলে বেকার, তিনটা ছেলে বস্তা বয় তবে ভাত খেতে পায়, ওই লেবার খাটে। সবাই জানে, সবাই জানে। তৃণমূল বলছে তো সব কাজ হয়ে গেছে। কিচ্ছু হয় নাই, ওই হারাম জাতির খালি মিথ্যা কথা। ওরে ধরতে বলে আমি চুল ছিঁড়া দিতাম ওকে। ও দুবরাজপুর এসে গেছে, শিউরি আসিব। বিজেপি প্রার্থীকে কাছে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন এক বৃদ্ধা। সিউড়ি বিধানসভার সিউড়ি শহরের 18 নম্বর ওয়ার্ডের ঘটনা। আজ ওই ওয়ার্ডে ভোট প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বৃদ্ধা বলেন, ছেলেমেয়েদের কাজ নেই, পাড়ায় একটা কল, সেটাও দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়েছিল, কেউ খোঁজ নেয়নি। তৃণমূলের এবার যাওয়াই উচিত। সিউড়ি বিধানসভার বিজেপির প্রার্থীকে মাথায় হাত দিয়ে আশীর্বাদও করেন ওই মহিলা। তিনি বলেন এবার জয় হবে। পরে ওই বৃদ্ধা ক্ষোভ উগড়ে বলেন, ছেলে মুটে মজুরের কাজ করে, মেয়েদেরকে কষ্ট করে বিয়ে পড়িয়েছে, কিন্তু কাজ নেই। বললেন কি বলবো, জিতবে, হ্যাঁ জিতবে, কাজকর্ম আনবে। বেকার ছেলে মেয়েরা এখানে করে খাবে। আমাদের জীবন তো গেল, আমাদের জীবন গেল। ছেলেরা সব বেকার, বস্তা টাইনে টেনে খায়। বস্তা টানবে তবে ভাত হয়, নাহলে ভাত নাই। মেয়েদের কষ্ট করে বিয়ে পাস করিয়েছে এই লেবার খেটে। মেয়েদের কোনোখানে একটা টেম্পোরারি কাজ নাই। আমার এই সরকারে কিছু পাননি? কিচ্ছু না, 2 মাস 3 মাস পর ওই আসে 1,000। ওষুধ কিনতে গেলেই তো লাগে 2,000। সুগার প্রেশারে মানুষ কে খোঁজ নাই, কে খোঁজ নাই। এই গোটা পাড়াটার মধ্যে যে একটা কল ভেঙে রাস্তায় পড়েছিল, তো ঠিক হইলে তো দিন। আমি যা বলবো যে আমাকে তৃণমূল কি করতে পারে আমি দেখে নেবো। বৃদ্ধার কথা শুনে পাশে থাকার বার্তা দেন বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। দেখুন, আমি তৃণমূলের নেতা নয়, আমি কর্মী। আমার মায়ের বহুত বয়স হয়ে গেছে, হ্যাঁ, সুগারের পেশেন্ট, প্রেশারের পেশেন্ট, বয়স্ক লোক। সে তাকে আমাদেরই এইখানকারই একজন বিজেপির কর্মী, সে দিদা ডাকে। সে শিখিয়ে দিয়েছে বলতে যে জগন্নাথ বাবুর কাছে যে আপনি কানবেন, কানলে পরে আপনার কিছু সমস্যা সমাধান হবে, এটা বলছিল। হ্যাঁ, আর কিছু না। এইগুলা বয়স্কর হিসাবে বলছে। আমার মায়ের মাথাটাও ঠিক নাই, আমার বাবা মারা গেছে, হ্যাঁ, তার জন্য ওই জন্য মা চিন্তায় ভুলভাল বকছে। হ্যাঁ, এখন আবার আমি ঘরে আসলাম, আমার সঙ্গে ভালোই কথা বলছে। হ্যাঁ, যে আমরা তো তৃণমূলের লোক, আমরা ওই জগন্নাথকে বলে ফেলেছি, কি বলেছি আমার মনে নাই, ভুলে গেছি আমি। হ্যাঁ, ওখানে ওই আমার এদেরই পাড়ার একজনের দিদা ডাকে একটা মহিলা। হ্যাঁ, সে শিখিয়ে দিয়েছে, সে বিজেপি করে। বিজেপি ওই মহিলাদের কি মোর্চার কি বটে, হ্যাঁ, ওই শিখিয়ে দিয়েছে। ওই আমার মাকে শিখিয়ে দিয়েছে, মা আপনার ওই আবেগে বলে ফেলেছে। বয়স্ক লোক তো দেখলেন তো কিরকম চেহারা হয়ে বসে আছে, একটা নাইটি পরে। হ্যাঁ, ভুল করে। হ্যাঁ, আমরা তৃণমূল থেকে প্রচুর সুবিধা পাই। আমাদের সবাই ভাতা পায়। আমার মা বার্ধক্য ভাতা পায়, বিধবা ভাতা পায়। তারপরে আমার পাড়ার উন্নয়ন হয়েছে, বাড়ি পেয়েছে। আমার মা নিজে বাড়ি পেয়েছে, আমি পেয়েছি, আমার ভাই পেয়েছে, হ্যাঁ, আরেকটা ভাই পেয়েছে। কর্মসংস্থান নেই, আপনাদের বস্তা বইয়ে খেতে হয়। বস্তা বইয়ে খেতে হয়, সেটা এখন তো চাকরি বলে কিছুই নাই। চাকরি তো কেউ পায় না। আমরা অতটা শিক্ষিত নয় যে চাকরি পাবো। চাকরি পাওয়ার মতন আমাদের যোগ্যতা নাই। হ্যাঁ, তার জন্য কি আমরা আপত্তি করবো আমাদের চাকরি দেন? চাকরি পাওয়ার মতন যোগ্যতা হলে নিশ্চয়ই চাকরি পেতাম। যদি নাতিপুতিরাও বিয়ে পাস করে বসে আছে, চাকরি নেই। না, নাতিরা বিয়ে পাস করে নাই কেউ, সব মাধ্যমিক পাস, 8 পাস এরকম। আমি তো ভালো করে জানি। হ্যাঁ, মা কতটা জানবে মা। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মানুষের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছে না, আর 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা তার মায়ের ক্ষোভ নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন নাচতে না জানলে উঠোন বাঁকা। তার মা যখন বিজেপি নেতাকে সামনে পেয়ে তার আবেগের কথা বলেছেন, এই সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করেছেন, তখন ছেলে আর কি বলবে? বাড়ির ছেলে মাকে শিখিয়ে দিতে পারছে না, বিজেপির নেতারা গিয়ে মাকে শিখিয়ে দিচ্ছে, আর মা বিজেপির কার্যকর্তাদের দেখে কেঁদে ফেলছে, বিষোদ্গার করছে। আসলে রিয়েলিটি হচ্ছে এইটাই, ঘরে ঘরে তৃণমূলের ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে। তৃণমূলের ঘরে ঘরে পদ্ম ফুল ফুটে গেছে। 23শে এপ্রিল আসছে দিন, জনতা এবার বুঝে গেছে। না, আমি তো তাকে চিনি না, সে কে আমি তাকে চিনি না। আমি তার মায়ের কান্না দেখলাম। এই মায়ের কান্না সিউড়ি, আপনারাও দেখান, সিউড়ি, বীরভূম, পশ্চিমবঙ্গের প্রতিটি প্রান্তে এইভাবে ছড়িয়ে যায়। 3টি শিক্ষিত সন্তানের মা, তার যে কান্না, এই সরকারকে নিয়ে তার যে নিরাশা, এই সরকারকে তারা নিয়ে এসেছিলেন, আজ তারা পরিবর্তন চাইছেন, বলছেন পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। আচ্ছা, তৃণমূল করে যদি ছেলে হয়, তার মা যদি বিজেপি নেতার সামনে এসব কথা বলে, তৃণমূলের নেতার সামনে আর অন্য কিছু বলার উপায় আছে কি? তৃণমূলের নেতা কি বলবে যে আমার মা যা অভিযোগ করেছে আমারই সরকারের বিরুদ্ধে তা সঠিক? ও যা বলার বলেছে, এর বাইরে আর কি বলবে? এর বাইরে অপরদিকে
বৃদ্ধার কথা শুনে তার ছেলে চমকে ওঠেন। তিনি বলেন যে তিনি তৃণমূল কর্মী। তার দাবি বিজেপির লোক তার মাকে শিখিয়েছে এবং সেই মতোই তার মা এই সব কথা বলেছেন। অন্যদিকে 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরের স্বামী এলাকার শাসক দলের নেতা বলে পরিচিত পবিত্র দাস বলেন, ওই পাড়াতে 18টি ওয়ার্ডের মধ্যে সবথেকে বেশি কাজ হয়েছে বৃদ্ধার ওয়ার্ডেই। ওই বৃদ্ধাকে কেউ শিখিয়ে এই সব বলে অপপ্রচার করাচ্ছে। যার কথা বলছেন তিনি, আমি পিসি ডাকি সম্পর্কে, উনি অনেক বয়স্ক মানুষ। ওনার মানে বিরুদ্ধে বা ওনার এই কথার কি উত্তর দেবো জানি না। ওনার প্রথম কথা হচ্ছে সরকারি সব সুযোগ সুবিধা, সব ধরনের সুযোগ সুবিধা ওনার ফ্যামিলি পায়। প্রথম হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডার প্রত্যেকটা ঘরে, ওনাদের ঘরে লোকে পায়, ভাতা পায়। দ্বিতীয় হচ্ছে রেশন ফ্রি পায়। তৃতীয় হচ্ছে যে ওনার এক ছেলেকে আমি নিজে আসার পর সিউড়ি পৌরসভার UPSC 2 যে হসপিটাল, সেখানে কর্মরত আছেন। সরকারিভাবে একটা প্রতি মাসে টাকা পান। আমার মনে হয় এটা একটা শিখানো বলি। এবং ওই এলাকায় কি উন্নয়ন হয়েছে, ওটা 18 নম্বরে জানা উন্নয়ন হয়েছে, তার সমান উন্নয়ন ওখানে হয়েছে। দেখে আসুন না, প্রতিটা মন্দির ঘেরা আছে, প্রত্যেকটা মন্দিরের সামনে হাইমাস লাইট আছে। জলের একটা ওইখানে অসুবিধা আছে, কারণ ওখানে মাটির তলে কোনো জল নাই, মাটির তলে কোনো বোরিং হয় না। বোরিং করতে গেলে বোরিং শুকিয়ে গেছে, ওখানে ধুলো ওঠে। আমরা তাই দূর থেকে পাম্প করে ওখানে জল দেওয়া হয়। তাই আমার মনে হয় যিনি বলছেন তিনি খুবই বয়স্ক মানুষ, 80 ঊর্ধ্বে। তাই আমি ওনার বিরুদ্ধে বা ওনার টিপ্পনি কিছু কাটতে চাই না। ওখানে বহু ইয়াং ছেলে মেয়ে আছে, প্রচুর ইয়াং ছেলে মেয়ে আছে, আপনি তাদের রিপোর্টটা নিন। বয়স্ক মানুষের কে কি বললো একটা কথা, সেইখানে আমার কোনো উত্তর নাই। যিনি প্রার্থী গেছেন তিনি নিজেও দেখতে পাচ্ছেন চোখ দিয়ে যে কিভাবে উন্নয়ন কাকে বলে, সেটা কিভাবে উন্নয়ন হচ্ছে ওই জায়গাগুলো দেখতে পাচ্ছেন। যার মা বলছে তিনি মা, তার দোষ কি? যে তৃণমূল কর্মী মা কি বললো তার কি করবে? মায়ের বললাম না, ওনার বয়স হয়েছে, উনি কি বলতে কি বলে ফেলেছে, এর জন্য আমি ভাবিত পবিত্র দাস খায় কোনো বন্দোবস্ত নাই। ছেলেপেলেরা এত কষ্ট করে মা বাবারা লেখাপড়া শিখিয়েছে, ছেলেরা মুনিশ মান্দার খেটে খেটে খায়। ভাতা দেয়নি মমতা? 3 মাস পর 2 মাস পর 1000 2000 পাঠায়। কিছু হয় না? কি হবে? ওতে ওষুধ লাগাই, তো সুগার প্রেশারের মানুষ ওষুধ লাগেই লাগে। চাকরি নেই, চাকরি 3টা ছেলে বেকার, 3টা ছেলে বস্তা বয় তবে ভাত খেতে পায়, ওই লেবার খাতে। সবাই জানে, সবাই জানে। তৃণমূল বলছে তো সব কাজ হয়ে গেছে। কিচ্ছু হয় নাই। ওই হারাম জাতির খালি মিথ্যা কথা। ওরা ধরতে বলে আমি চুল ছিঁড়া দিতাম ওকে। ও দুবরাজপুর এসে গেছে শিউরি আসুক। ওই শতাব্দীর আবার চুল ছিঁড়ছিলাম ওইখানে বাসন্তীর মন্দিরে। ঠিক আছে একটা ছেলে বলে মানে নাতি বুদ্ধিরা জানেন বিয়ে বয়স। ঠিক আছে, পাল্টানো দরকার। চাই বিজেপি সব